গেটের শাটার খুলতেই বিক্ষোভকারীদের উপর একে একে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও ফ্ল্যাশব্যাং ছোড়া শুরু করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে 2000 ন্যাশনাল গার্ড। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির জেরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 118 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এর অভিযানকে ঘিরে শুক্রবার রাস্তায় নেমে আসে শত শত অভিবাসী, যা ভয়াবহ রূপ নেয় শনিবার। উত্তপ্ত পুরো লস অ্যাঞ্জেলেস। আমি নিরাপদ স্থানে অবস্থান করা সত্ত্বেও আমার উপর রাবার বুলেট ছোড়া হয়েছে। আবার টিয়ার গ্যাস ছুড়লে আমি জীবনের ঝুঁকি নিয়ে তা অন্য স্থানে লাথি দিয়ে সরিয়ে দেই। সবকিছু দেখে মনে হচ্ছে এখানে যেন এক যুদ্ধ চলছে। বিক্ষোভকারীদের সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুপক্ষের বিভিন্ন স্থানে হয় তুমুল সংঘর্ষ। কিছু কিছু জায়গায় যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে অস্ত্র হাতে নিয়ে একজোট হয়ে কাজ করছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না হয়, এজন্য 2000 ন্যাশনাল গার্ডই শৃঙ্খলা আবার ফিরিয়ে আনতে পারবেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই। মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্পের এক কৌশলকে স্বৈরশাসনের সঙ্গে তুলনা করেছেন। আবার এমন সিদ্ধান্তের কারণে রাস্তায় আরও মানুষ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। আবার ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। এমন পদক্ষেপকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক বলে আখ্যা দেওয়ার পাশাপাশি ট্রাম্পের ওপর থেকে জনগণের আস্থা উঠে যাবে বলেও মনে করেন তিনি। আবার এমন পরিস্থিতি সামাল না দিতে পারার জন্য গভর্নরকে এক হাত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বেশি বিশৃঙ্খলা তৈরি হলে ইউএস মারিনও সতর্ক আছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।